হোয়াট ইজ মডার্নিজম? মডার্নিজম জিনিসটা কি? মডার্নিজম জিনিসটা কি? আর বাকি যে অংশটা আমাদের যেটা দরকার, মডার্নিজম বা মডার্ন এজটা কী, মডার্ন এজের বৈশিষ্ট্য কী, এটা আমরা জানবো। আমাদের সাথে একটা ল্যাজ থাকতে পারে যে হোয়াট ইউ নো অ্যাবাউট মডার্ন ড্রামা অথবা মডার্ন নোভেল অথবা মডার্ন পোয়েট্রি। তো আমরা মডার্ন ড্রামা, মডার্ন নোভেল, মডার্ন পোয়েট্রি তিনটাই জানবো। তিনটার মধ্যে থেকে যেটা আসুক আমরা সেটা দিব, ঠিক আছে? তো চলুন আমরা আনসার দেখে ফেলি। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে মডার্নিজম জিনিসটা কী, ঠিক আছে? মডার্নিজম বা মডার্ন সময়, এটা হচ্ছে একটা কালচারাল মুভমেন্ট যেটা 19th-20th সেঞ্চুরিতে এসেছিল। এটা তো শেষের দিকের ঘটনা, এবং এটা একটা টাইম, ইট ওয়াজ এ টাইম when writer, artist, thinker wanted to break away from old ways of writing or creating art and literature। অর্থাৎ আগেকার সমস্ত স্টাইল বাতিল হয়ে যায় মডার্ন এজে এসে। রাইটার, মোস্ট অফ দ্য রাইটার্স আর মডার্ন রাইটার্স, বাংলা সাহিত্য। তারা বিশ্বাস করতো যে দুনিয়াটা, এই পৃথিবীটা চেঞ্জ হচ্ছে, আমাদেরও চেঞ্জ হওয়া উচিত, আমাদের লেখা, আমাদের লেখালেখির স্টাইল সবই চেঞ্জ হওয়া উচিত। অ্যান্ড মডার্নিজম ফোকাসড অন নিউ আইডিয়াস, নতুন আইডিয়া, টেকনিক, স্টাইল, এগুলোর উপরে ফোকাস করতো মডার্ন লিটারেচার, ঠিক আছে? আর কি করতো? মানব জীবনের বা মডার্ন দুনিয়ার যে আনসার্টেনিটিস, অনিশ্চয়তা, কমপ্লেক্সিটিস অফ লাইফ, জটিল জীবনের যে জটিলতা, এই বিষয়গুলোকে প্রেজেন্ট করতো, ঠিক আছে? ফিচার্স অফ মডার্ন লিটারেচার, এটা আমাদের জরুরি যে মডার্ন সাহিত্যের বৈশিষ্ট্য কী সেটা আমরা পয়েন্ট করে লিখব। মডার্ন সাহিত্যের 4-5টা পয়েন্ট, দেন আমাদের মডার্ন নোভেল বলুক, লিটারেচার বলুক, পোয়েট্রি বলুক, যেটা চাক সেটা নিয়ে আমরা লিখব। তো মডার্ন লিটারেচারের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ব্রেকিং ট্রেডিশনাল স্টাইলে লিখবে না, নতুন স্টাইল আসবে। স্ট্রিম অফ কনশাসনেস, চিন্তার ঝর্ণাধারা বইবে। রাইটার কথা বলতে থামবে, মনে মনে বলবে একটা কথা, সেটাকে হচ্ছে আমাদের রাইটিংয়ের লেখালেখির মধ্যে দেখানো হয়। এটাকে বলা হয় স্ট্রিম অফ কনশাসনেস। মূল কথা হচ্ছে পাঠকের একটা ক্যারেক্টার মনে কি চলছে সেটা দেখানো। এটা হচ্ছে ফ্রাগমেন্টেশন, এটা হচ্ছে একটু প্রবলেম মডার্ন লিটারেচারের। এটাও আমরা পজিটিভ দিকই ধরবো। ফ্রাগমেন্টেশন মানে মডার্ন নতুন নাটক দেখলে দেখবেন যে এই ভাঙা একটা অংশ কোত্থে জানি দেখাইলো, বুঝলাম না, দেন আবার হুট করে একটা দেখাচ্ছে, এটাকে বলা হয় ফ্রাগমেন্টেশন, টুকরো টুকরো অংশ। এটা মডার্ন সাহিত্যেরই একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে ওই শৃঙ্খল স্টাইলে লিখতো না, একবার আগের অংশ দেখাচ্ছে, একবার পরের অংশ, একটু ফ্ল্যাশব্যাক দেখাচ্ছে, ঠিক আছে, কল্পনা দেখাচ্ছে, এরকম। লেখালেখির মধ্যে প্রচুর সিম্বলিজম এবং ইমেজরি ব্যবহার করতো মডার্ন লিটারেচারে। মানুষের একাকিত্ব, মানুষের আইসোলেশন, এগুলো নিয়ে লেখালেখি করা হতো। যেমন এই যে ওয়েটিং ফর গোডো, অ্যাবসার্ডিটি অফ লাইফ, দ্য কেয়ারটেকার, এই সমস্ত টাইপের, ঠিক আছে? তাহলে আমরা মডার্ন লিটারেচার নিয়ে লিখবো, মডার্ন লিটারেচার জিনিসটা কী, দেন আমরা মডার্ন লিটারেচারের মেইন বৈশিষ্ট্য, ট্রেডিশনের বাইরে আসা, স্ট্রিম অফ কনশাসনেস ব্যবহার করা, ভাঙা তথ্য ফ্র্যাগমেন্টেশন দিয়ে লেখা, ইমেজারি এবং সিম্বলস ব্যবহার করা, একাকিত্ব, আইসোলেশন অ্যান্ড এলিয়েনেশন নিয়ে লেখালেখি, ঠিক আছে? এবারে যদি আমাদের প্রশ্নটি থাকতো যে একজন মডার্ন নোভেলিস্টের উদাহরণ দিন, দেন আমরা মডার্ন একজন নোভেলিস্টের উদাহরণ দেব, জেমস জয়েস, ঠিক আছে? এখানে উল্লেখ্য যে ইউলিসিস হচ্ছে ওনার লেখা একটা উপন্যাস, এবং ইউলিসিস নামে আবার হচ্ছে আমাদের টেনিসনের একটা কবিতা ছিল। ওইটা বেশি গুরুত্বপূর্ণ না, এটা বেশি গুরুত্বপূর্ণ। তো দেখুন, জেমস জয়েস উনি একজন নোভেলিস্ট, এবং ওনার ফেমাস বুক হচ্ছে ইউলিসিস, এবং এটা একটা প্রাইম এক্সাম্পল অফ মডার্ন লিটারেচার, শ্রেষ্ঠ একটা উপন্যাসের বর্ণনা, ঠিক আছে? আমি যখন ডিটেল পড়ে তখন এখানে আরেকটু তথ্য বাড়াই দেবো। এখানে আমি 3টা বিষয় নিয়ে লিখেছি। তো তাহলে এই নোভেলটা বিখ্যাত কেন ছিল? এটার স্ট্রিম অফ কনশাসনেসের যে টেকনিকটা, ওই যে সেই ফ্ল্যাশব্যাকে গিয়ে ভাবা, চিন্তা করা, এই টেকনিকটা, যেখানে রিডার গেট এ ডিপ লুক ইনটু দ্য থট অফ ইটস ক্যারেক্টার্স, অর্থাৎ ওই গল্পের চরিত্রের চিন্তা কী হচ্ছে মনে মনে, সেই চিন্তাটাকে ও এক্সপ্রেস করছে লেখালেখির মাধ্যমে, এটা আমরা দেখতে পাই। এবং ইউলিসিসের সেটটা ছিল মূলত একদিনের গল্প, অ্যান্ড ফলোজ দ্য মেইন ক্যারেক্টার, ঠিক আছে, লিওপোল্ড ব্লুম থ্রু দ্য, এই যে নামগুলো আপনারা মনে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে সমস্যা নেই। আমি আবারও বলে দিচ্ছি, প্রথম ক্যারেক্টার হচ্ছে লিওপোল্ড ব্লুম, দ্বিতীয়টা হচ্ছে এটাকে মেইন ক্যারেক্টারটা কোথায় দেখানো হয়? ডাবলিন শহরে। ডাবলিন হচ্ছে আপনার আয়ারল্যান্ডের প্রধান শহর, ঠিক আছে? এবং এই বইটা, দিস বুক ইজ ফিল্ড উইথ এক্সপেরিমেন্টাল ল্যাঙ্গুয়েজ, কমপ্লেক্স স্ট্রাকচার, সিম্বলিজম, মানে মডার্ন লাইফে যা থাকে, এবং মডার্ন জীবনের যে রিচনেস, সেটা। একটা প্রশ্ন শেষ, লেজটা ঘোরায় দিতে আসতে পারে যে টি.এস. ইলিয়ট বা একজন মডার্ন পোয়েট নিয়ে লেখেন। তো যদি পোয়েট নিয়ে লেখে, শ্রেষ্ঠ কবি হচ্ছে কে? টি.এস. ইলিয়ট, এবং ওনার বই দ্য ওয়েস্টল্যান্ড, এটা লিখলেই যথেষ্ট, কারণ এটা হচ্ছে দুনিয়ার সবাই মানে যে শ্রেষ্ঠ লিটারেচার। তাহলে মডার্ন লিটারেচার বা মডার্ন পোয়েট ছিলেন আমাদের টি.এস. ইলিয়ট, এবং ওনার ফেমাস বই হচ্ছে
দ্য ওয়েস্টল্যান্ড বা ফেমাস কবিতা। এবং ওয়েস্টল্যান্ড কেন, এটারও যে ফ্র্যাগমেন্টেড স্ট্রাকচার, মাল্টিপল ভয়েস, বিভিন্ন স্টাইলে লেখা, মাইথোলজি ইউজ করা, ইমেজারি, বিভিন্ন এই সমস্ত স্টাইল, তারপর ওয়ার্ল্ড ওয়ার নিয়ে লেখা, ঠিক আছে, মানুষের জীবনের যে জটিলতা এই বিষয়গুলোকে নিয়ে লেখা হয়েছে এই বইতে। উনি এখানে প্রচুর সিম্বল, ইমেজরি ইত্যাদি ব্যবহার করেছেন, ঠিক আছে। যদি ড্রামাটিস্ট চাইলে আমরা জর্জ বার্নার্ড শ লিখবো, কারণ জর্জ বার্নার্ড শ বা জেবি শকে কিন্তু ড্রামাটিস্ট হিসেবে বিখ্যাত ধরা হয়। তো ওনাকে আমরা লিখবো এরকমভাবে যে উনি হচ্ছে একজন বিখ্যাত ড্রামাটিস্ট। ড্রামার দুনিয়াতে উনার অনেক অনেক অবদান ছিল। কেমন অবদান? যেমন ড্রামার মাধ্যমে উনি সমাজকে ক্রিটিসাইজ করে দেখাতেন, উনি রিয়েলিস্টিক ক্যারেক্টার তৈরি করতেন, রিয়েলিস্টিক ডায়ালগ তৈরি করেছেন নাটকের দুনিয়াতে। এবং নাটকের দুনিয়াতে কমেডি এবং স্যাটায়ার এই জিনিসগুলো উনি নিয়ে এসেছেন। আগে ছিল ফান, তো ফান হাসতে হবে, উনি ফানের মাধ্যমে স্যাটায়ার করে দেয়। এই হচ্ছে মডার্ন লিটারেচার। আমরা 3টা লিটারেচার নিয়ে লিখেছি, আমাদের মেইন নোটে আরেকটু বড় থাকবে, এটা হচ্ছে মেইন জিস্ট মনে রাখার জন্য। এবার হচ্ছে ইম্প্যাক্ট অফ মডার্নিজম। মডার্নিজমের গুরুত্বটা কি, দেন আমরা কনক্লুশনটা দিই। মডার্নিজমের গুরুত্বটা হচ্ছে লিটারেচারে মডার্ন রাইটিং বা মডার্নিজমের খুবই গুরুত্বপূর্ণ বা গুরুত্ব রয়েছে, কারণ এটা টেকনিকটাই আলাদা ছিল। এটা জীবনের জটিলতা, জীবনের নতুনত্ব নিয়ে লেখে, সাহিত্য বা আর্ট সব কিছুর ক্ষেত্রে। এবং মডার্ন লেখালেখিটা সবসময় পাঠকদের এবং ভিউয়ার্সদের দৃষ্টিভঙ্গিটাকেই বদলে দেয়। আগেকার লেখালেখি, আগেকার দৃষ্টিভঙ্গি একরকম, মডার্ন সাহিত্য অন্যরকম। কনক্লুশন আমরা কি লিখব? পুরো বিষয়টাকে সংক্ষেপে সামারি, যে মডার্নিজম একটা রেভলিউশনারি, ভিন্ন রকম একটা জিনিস, যেটা আমাদের রিশেপ করেছে, আমাদের সাহিত্যকে ভিন্ন আঙ্গিকে নিয়ে এসছে, ঠিক আছে। এবং এই আর্টকে 20th সেঞ্চুরিতে, 20 শতকে বলা যায় যে আর্টকে, লিটারেচারকে আমাদের সামনে ভিন্ন ধারায়, ভিন্নভাবে সামনে তুলেছে। কেন ভিন্নভাবে, কীভাবে? ওদের নিউ টেকনিক, ওদের মডার্ন লেখালেখির স্টাইল। মডার্ন রাইটারদের আমরা একটু নাম দিতে পারি। জেমস জয়েসি হচ্ছে মডার্ন নোভেলিস্ট, টি.এস. ইলিয়ট মডার্ন একজন পোয়েট, কবি, ঠিক আছে। জর্জ বার্নার্ড শ হচ্ছে ড্রামাটিস্ট। এই মানুষগুলো মানব জীবনের নতুন দুনিয়ার মডার্ন যুগের, আধুনিক দুনিয়ার যে জটিলতা, কঠিন জীবন, সেগুলোকে উল্লেখ করেছেন, ঠিক আছে। দেয়ার কন্ট্রিবিউশন, তাদের যে অবদান আজকের দিনে এনকারেজিং এবং এক্সপেরিমেন্টাল, এবং সাহিত্যের দুনিয়া এটা অমর, ঠিক আছে, ইমোর্টাল। আরও দু একটা এক্সট্রা প্রশ্ন আমি প্রয়োজন মনে করলে সেটা অবশ্যই ইনক্লুড করে দেবো, আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল অথার্স আলাদা করে দিয়েছি। তো মূল কথা, আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আমি বলবো যে এই ভিডিওটি আপনারা 10 বার দেখবেন, একদম সব কিছু মাথায় গেঁথে থাকুক, সেট হয়ে থাকুক, কারণ এখানে কি পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করেছি একদম মুখস্থ হয়ে থাকুক। বাকি যে আমরা ডিটেল ভিডিওগুলো পাচ্ছি সেখান থেকে হচ্ছে আমরা পড়বো, লিখবো, প্র্যাকটিস করবো, যেন এটা সবসময় মাথায় থাকে। এবং ইনশাল্লাহ এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থেকে সব এক্সামেই কমন থাকবে।